আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে উনি প্রতি সোমবার উনি রোজা রাখতেন। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো কেন আপনি প্রতি সোমবার আপনি রোজা রাখেন, রাসূল প্রত্যুত্তরে তখন বললেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি। সোমবার আমি এই কারণে রোজা রাখি, রব্বুল আলামিন এই দিনে, এই সোমবার দিনে আমাকে রব্বুল আলামিন পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন বলে আমি শুকরিয়াতান প্রতি সোমবার আমি রোজা রাখি। এক নম্বর করণীয় পাইলাম, যদি আমরা আসলে আশিক রাসূল হতে চাই, আমরা যদি রাসূল প্রেমিক যদি হতে চাই, তাহলে আমাদের এক নম্বর ফর্মুলা হলো আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় প্রতি সোমবার রোজা রাখা, সিয়াম পালন করা যাবে তো ইনশাআল্লাহ। যদি আমরা পরিকৃত পক্ষে আশিক রাসূল হতে চাই, আমরা যদি রাসূলের সুপারিশ যদি পেতে চাই, আমাদেরকে প্রতি সোমবার রোজা রাখা রাসূল রেখেছেন, এজন্য উচিত হলো আমাদেরও সোমবারে রোজা রাখা। আরেকটি কারণে রাসূল সোমবারে রোজা রাখতেন। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, যে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো কেন আপনি প্রতি সোমবার এবং কেন আপনি প্রতি বৃহস্পতিবার আপনি রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এগুলো হলো এমন দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বান্দাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর আমি রাসূল চাই ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আর আমি রাসূল চাই আমার আমলগুলো এমত অবস্থায় পেশ করা হোক আমি রাসূল রোজা। তাহলে আল্লাহ রাসূল বলছেন প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দাদের আমল নামা পেশ করা হয়। আমি চাই যে সোমবারে আমার আমলগুলো এমত অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা আছি, বৃহস্পতিবার আমার আমল নামাগুলো এমত অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা আছি। আল্লাহ দেখে খুশি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এক নম্বর আমাদের কাজ। দুই নম্বর, আমরা যদি আসলে আশিক রাসূল হতে চাই, দুই নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে, দুই নম্বর কাজটা হলো ইতাআতু সুন্নতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা রাসূলের সুন্নতকে মেনে চলা। রাসূলের সুন্নতকে মেনে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করেছেন, তারপর ওনার সাংসারিক জীবন কিভাবে পরিচালনা করেছেন, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে রাসূলের ভূমিকা কেমন ছিল, রাসূলের কার্যাবলী কেমন ছিল, দিক নির্দেশনা কী ছিল, সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাত মাফিক কাজ করা। এটা যদি আমরা করতে পারি তাহলেও আমরা আশিক রাসূল হতে পারবো। একজন দার্শনিক বলেছেন, বর্তমান মুসলমানদের অবস্থা এমন হয়েছে, the Muslims of today are living in gross of true teaching of Islam. মুসলমানরা বর্তমান একটা তমস্যাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে তারা পার করছে। আসলে ইসলামের সত্য শিক্ষা থেকে তারা দূরে। এরা যতটা হুমায়ুন আহমেদের বইকে পছন্দ করে, যতটা তারা নাটক সিনেমা পছন্দ করে, তাদের নাটক সিনেমার ফেহরিস্ট লিস্ট যদি একসাথে করা হয়, আমার মনে হয় আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন কোনো নবী রাসূল নাই যে নাটক সিনেমার সময়গুলো যদি বই অধ্যয়নের পেছনে যদি ব্যয় করতো, রাসূলের জীবন ইতিহাস পড়ার পেছনে ব্যয় করতো, আমার মনে হয় কোনো নবী রাসূলদের জীবনেই বাদ করতো না। কথা বোঝেন নাই? একটা সিনেমা যদি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে হয়, নাটক যদি একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হয়, আবার সিরিজ তো বাদেই দিলাম, আবার গান বাজনা, একটা গান যে কত শতবার আমরা শুনেছি, তাই না? আরও বিভিন্ন রিলস ভিডিও, রম্য ভিডিও বা কার্টুন থেকে শুরু করে টম অ্যান্ড জেরি থেকে শুরু করে সবগুলো যদি একসাথে করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনের 5, 6, 7, 8 বছর শুধু নাটক সিনেমার পেছনে আমরা ব্যয় করে ফেলেছি। কথা কোন ঠিক না ঠিক? তো একটা মানুষ যদি একটা বছর যদি শুধু এই যে নবী রাসূলদের জীবন ইতিহাস যদি পড়তো, আমার মনে হয় সেই ব্যক্তি তার বাস্তব জীবনের সুন্নতকে সে প্রতিষ্ঠিত করতে পারত, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারত।
তো আমরা যতটা না এইগুলোর পিছনে আমরা সময় ব্যয় করে দিচ্ছি। এই জন্য উনি বলছে যে মুসলমানরা বর্তমান এরা হলো ইনগ্রোস অফ ট্রু টিচিং অফ ইসলাম। তারা হলো বসবাস করছে একটা অন্ধকারের মধ্যে, তারা আসলে ইসলামের সত্য শিক্ষা থেকে তারা দূরে। দ্য মুসলিমস অফ টুডে ডোন্ট নো দ্য রিয়েল মিনিং অফ ইসলাম অ্যান্ড দ্য ওয়ার্কস। সত্য শিক্ষা থেকে আমরা বর্তমানে অনেক অনেক দূরে। পাঠ্যপুস্তকে শুধু পরীক্ষা কেন্দ্রিক, যতটুকু পরীক্ষা আসার মতো যদি 99% যদি হয় কিংবা 95% যদি হয়, সেই সুবাদে আমাদের পড়া হয়। আর কিংবা জুম্মার দিনে যদি কখনও যদি কোনো নবী রাসূলদের ঘটনা যদি চলে আসে ঘটনাক্রমে, তখনই শুধু আমাদের জানা হয়। এছাড়া আমার মনে হয় কোনো ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের নবীর ইতিহাসটাই আমরা জানি না। তারা সুন্নতকে নিজের জীবনে কীভাবে বাস্তবায়ন করবেন? এই জন্য সুন্নতকে বাস্তবায়ন করতে হলে পূর্ব শর্ত হলো রাসূলের জীবন ইতিহাস আমাদের সামনে থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, একদম ঠোঁটস্থ কণ্ঠস্থ আত্মস্থ থাকতে হবে। তাহলেই না আমি ইসলামকে বাস্তব জীবনে প্রতিফলন করতে পারবো, পারিবারিক জীবনেও আমি পারবো। কথাক্ষণ ঠিক না বেঠিক? আর 4 নম্বর বিষয় হলো, 4 নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতকে যতটুকু আমরা না পালন করি, তবে এর থেকে আরও বেশি সেন্সিটিভ বিষয় হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে, মর্যাদা নিয়ে কোনো ব্যক্তি, কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক মুরতাদ যদি কথা বলে, মুসলমানদের আশিক রাসূল হিসেবে, উম্মতে মুহাম্মদী হিসেবে সেই ব্যক্তির উচিত জবাব দেওয়া প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ হয়ে দাঁড়ায়। সুন্নত পালন করতে পারি বা না পারি এটা আমার কমজোরি, এটা আমার দুর্বলতা, কিন্তু আমার রাসূলের শান ও মান নিয়ে যদি কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, বিদ্রূপ যদি করে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের কখনোই একটা সেকেন্ড মুহূর্ত পার করা উচিত না প্রতিবাদ না করে। আল্লাহ পর্যন্ত, আল্লাহকে আমার সম্পর্কে কেউ যদি কোনো বাজে কথা বলে আমি আল্লাহ সহ্য করি, কিন্তু রাসূলকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে আমি আল্লাহর আরশ কেঁপে ওঠে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়াতেও তাকে লাঞ্ছনা করি, আখিরাতে তার জন্য আমি অফুরন্ত শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কথাক্ষণ ঠিক না বেঠিক? ইহানাতুর রাসূলি কুফরুন, রাসূলদেরকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, রাসূলদেরকে নিয়ে ব্যঙ্গ কটূক্তি করা, এটা কুফরি। যে ব্যক্তি রাসূলকে নিয়ে ব্যঙ্গ কটূক্তি করবে সেই ব্যক্তি ইমানে নাই, ইমানেই থাকবে না সেই ব্যক্তির। আর আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, রাসূলের ব্যাপারে যে কথা বলবে, আল্লাহকে আমি নিজের ব্যাপারে ছাড় দিতে পারি, আমার রাসূলকে নিয়ে, আমার হাবিবকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে আমি তাকে অপমান করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিতাড়িত করি, আর আখিরাতে তার জন্য তো শাস্তি আছেই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে, রাসূলকে যারা কষ্ট দেয়, রব্বুল আলামিন বলেন লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাদের উপর লানত, অভিশাপ, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আর রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক, অপমানজনক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। রাসূলের ইহানাত করবে, এটা আমরা মুসলমান হিসেবে কখনো কি সহ্য করব? বলেন, কখনো কি সহ্য করব? যেই হোক না কেন রাসূলকে নিয়ে কটূক্তি করা যাবে না, আল্লাহ সহ্য করবে না। কথা বুঝতে পারছেন? এই যে বেসিক্যালি 4টে বিষয় যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা আশিক রাসূল নিজেদেরকে দাবি করতে পারবো, এবং কিয়ামতের দিন রাসূলের সুপারিশ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নসিব করবেন। আমরা সকলেই সেই প্রত্যাশী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের শাফাআত, সুপারিশ নসিব করেন। সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর আমরা করণীয় পাইলাম, আমরা প্রতি সোমবার ইনশাআল্লাহ রোজা রাখবো। 2 নম্বর করণীয় তার জীবন ইতিহাস আমরা পড়ব। 3 নম্বর করণীয় সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করব। রাসূলকে নিয়ে কেউ যদি কোনো ব্যঙ্গ কটূক্তি করে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের 5ম আরেকটা করণীয় আমরা আমাদের জায়গা থেকে করতে পারি। এই পৃথিবীর জমিনে যারা কাদিয়ানি, যারা আহমদিয়া জামাত, মুসলিম জামাত বলে যারা নিজেদেরকে দাবি করে, কাদিয়ানি যারা, তাদেরকে অচিরেই অন্তত অন্য দেশে না হোক বাংলার জমিনে তাদেরকে আমরা অমুসলিম হিসেবে সংসদে বিল পাস করে তাদেরকে যেন অমুসলিম ঘোষণা করা হয়, এই দাবি আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ করতে পারি।
করা যাবে তো ইনশাআল্লাহ? এই 5টা করণীয়, এই 5টা করণীয় কি আমরা পালন করতে পারবো? 1 নম্বরে বলেন তো কি? প্রতি সোমবার রোজা রাখা। 2 নম্বর হলো তার জীবন ইতিহাস পড়া, সিরাত পড়া। 3 নম্বর হলো রাসূলের সুন্নতকে মানা। 4 নম্বর হলো বলেন তো কি? 4 নম্বর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করবে এটাকে প্রশ্রয় না দেওয়া। আর 5 নম্বর হলো আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ আওয়াজ তোলা, আওয়াজ ওঠা যে কাদিনীরা কাফের, এরা মুসলিম না। এরা সংসদে যেন সাংবিধানিকভাবে যেন সংসদ থেকে যেন বিল পাস করা হয় যে কাদিনীরা কাফের। 5ম এই কাজটা আমরা যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো দোয়া আল্লাহ কবুল করে না যে দোয়ার মধ্যে রাসূলের উপর দুরূদ পড়া না হয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেছেন, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়বে, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা তার উপর 70টা রহমত বরকত নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কথা উনি বলছেন যে আসসালাত আলান নবী আমহাকুল যুনুব মিনাল মাইল বারিদি লিন-নার, রাসূলের উপর দুরূদ পড়াটা কেমন জানি একটা উত্তপ্ত আগুনে ঠান্ডা পানি ঢেলে দেওয়ার মতো। মানে আপনি যদি আপনার গুনাহকে নিবারণ করতে চান, মোচন যদি করতে চান, রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পড়েন। এটা কেমন? উত্তপ্ত আগুনের মধ্যে ঠান্ডা পানি ঢেলে দেওয়ার মতো। এটা হলো ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা। এরপর আরও অনেক কথা আছে এই সম্পর্কে, দুরূদ শরীফ সম্পর্কে ইনশাআল্লাহ। এই জন্য যখনই সময় হয় সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লম্বা দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে পারি আমরা। এরপরে যখন আমরা অন্য নবীর নাম স্মরণ করব, বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এইভাবে না বলে এইভাবে বলতে পারি যে মূসা ওয়া আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তখন সে মূসার উপরও দুরূদ পড়া হলো, আমাদের নবীর উপরেও দুরূদ পড়া হলো। মানে সেখানে তাসনিয়া দ্বিবচনকে ব্যবহার করা হয়। মূসা ওয়া আলা নাবিয়িনা আলাইহিমা তাসনিয়া দ্বিবচনকে ব্যবহার করা হলো। সেই নবী আমাদের নবী। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এইভাবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যখন অন্য নবীর নাম আমরা জবানে নেব, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম না, বলবো মূসা ওয়া আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইব্রাহিম ওয়া আলা নাবিয়িনা, ইব্রাহিম আমার সাথে সাথে বলেন তো, ইব্রাহিম ওয়া আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নূহ ওয়া আলা নাবিয়িনা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম, তাসনিয়া দ্বিবচনকে ব্যবহার করা হয়েছে। মানে নূহ নবী আমাদের নবী। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলা হয়, বলেন তো আদম, কি বলবেন আপনারা? আদম ওয়া আলা নাবিয়িনা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। আচ্ছা, যদি বলা হয় দাউদ, তখন বলেন তো কী বলবেন আপনারা? দাউদ ওয়া আলা নাবিয়িনা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। আচ্ছা, যদি বলা হয় মূসা, কি বলবেন? মূসা ওয়া আলা নাবিয়িনা আলাইহিমাস সালাতু ওয়াসসালাম। বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবেই দুরূদ পড়ার তৌফিক দান করে বলে আমিন।